হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এপিএম কোচিং সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 6 পরিবেশ ও বিজ্ঞান বই চ্যাপ্টার নাম্বার 5 মাপযোগ ও পরিমাপ থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর দিব। তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং খাতা কলমে নোট করে নিবে। ওকে, সবার প্রথমে তোমরা দু এক কথায় উত্তর দাও। প্রশ্নগুলি দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, প্রাথমিক বা মৌলিক বা মূল একক কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যে সমস্ত একক অন্য কোনো এককের উপর নির্ভরশীল নয় তাদের প্রাথমিক বা মৌলিক বা মূল একক বলে, যেমন দৈর্ঘ্য, ভর ও সময়। 2 নম্বর প্রশ্ন, লব্ধ একক কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যেসব একক এক বা একাধিক মূল একক বা প্রাথমিক এককের সাহায্যে গঠিত হয় তাদের লব্ধ একক বলে, যেমন ক্ষেত্রফল, বেগ, ত্বরণ ইত্যাদি। 3 নম্বর প্রশ্ন, রাশি কত প্রকার ও কি কি? উত্তর, রাশি 2 প্রকার, যথা প্রাথমিক রাশি এবং লব্ধ রাশি। 4 নম্বর প্রশ্ন, ভৌত রাশি বা প্রাথমিক রাশি কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, পরিমাপ করা যায় এমন যে কোনো প্রাকৃতিক বিষয়কে ভৌত বা প্রাথমিক রাশি বলে, যেমন দৈর্ঘ্য, ভর, সময়, গতিবেগ প্রভৃতি ভৌত বা প্রাথমিক রাশির উদাহরণ। 5 নম্বর প্রশ্ন, লব্ধ রাশি কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যেসব রাশি একাধিক মৌলিক রাশি নিয়ে গঠিত তাদের লব্ধ রাশি বলে, যেমন ক্ষেত্রফল, ঘনত্ব, আয়তন, বেগ ইত্যাদি। 6 নম্বর প্রশ্ন, প্রদত্ত রাশিগুলির মধ্যে কোনটি মৌলিক রাশি ও কোনটি লব্ধ রাশি তা উল্লেখ করো। দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন, ভর, ঘনত্ব, সময়, বেগ। উত্তর, প্রাথমিক রাশি হলো এখানকার মধ্যে দৈর্ঘ্য, ভর এবং সময়, আর লব্ধ রাশি হলো ক্ষেত্রফল, আয়তন, ঘনত্ব, বেগ। 7 নম্বর প্রশ্ন, রাশির একক বলতে কি বোঝো? উত্তর, কোনো রাশিকে পরিমাপ করতে সেই রাশির একটা সুবিধাজনক অংশ নিয়ে পরিমাপ করতে হয়। ওই সুবিধাজনক অংশটিকে ওই রাশির একক বলে। 8 নম্বর প্রশ্ন, সৌরদিন কি অথবা এক সৌরদিন বলতে কি বোঝো? উত্তর, দিনের বেলায় যখন কোনো স্থানে রোদ এসে প্রথম পড়ে তখন থেকে আবার পরদিন ঠিক ওই স্থানে সূর্যের আলো পড়ার মধ্যে সময়ের যে ব্যবধান তাকেই এক সৌরদিন বলে। এবার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। 1 নাম্বার, দাঁড়িপাল্লার সাহায্যে যা পরিমাপ করি তাকে আমরা সাধারণত ওজন বলে থাকি, তা আসলে কি? উত্তর, দাঁড়িপাল্লার সাহায্যে যা পরিমাপ করি তাকে আমরা সাধারণত ওজন বলে থাকি, তা আসলে ভর। 2 নম্বর প্রশ্ন, দৈর্ঘ্য, ভর এবং সময়কে প্রাথমিক রাশি বা মৌলিক রাশি বলে কেন? উত্তর, দৈর্ঘ্য, ভর এবং সময়কে প্রাথমিক রাশি বা মৌলিক রাশি বলে কারণ এরা অন্য কোনো রাশির উপর নির্ভর করে না। 3 নম্বর প্রশ্ন, ঘনত্ব কি জাতীয় রাশি? উত্তর, ঘনত্ব একটি লব্ধ রাশি। 4 নম্বর প্রশ্ন, কোনগুলি লব্ধ রাশি লেখো। আয়তন, সময়, ভর, বেগ। উত্তর, এখানে আয়তন এবং বেগ হলো লব্ধ রাশি। 5 নম্বর প্রশ্ন, এসআই ও সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? উত্তর, এসআইতে মিটার এবং সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার। 6 নম্বর প্রশ্ন, এসআই ও সিজিএস পদ্ধতিতে ভরের একক কি? উত্তর, এসআইতে কিলোগ্রাম এবং সিজিএস পদ্ধতিতে গ্রাম। 7 নম্বর প্রশ্ন, এসআইতে সময়ের একক কি? উত্তর, সেকেন্ড। 8 নম্বর, দৈর্ঘ্য পরিমাপের একটি ক্ষুদ্র এককের নাম লেখো। উত্তর, ন্যানোমিটার। 9 নম্বর প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে ভর মাপা হয়? উত্তর, সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে ভর মাপা হয়। 10 নম্বর, ক্ষেত্রফল বলতে কি বোঝো? উত্তর, কোনো পদার্থের পৃষ্ঠতল যে স্থান দখল করে থাকে তাকে ওই তলের ক্ষেত্রফল বলে। 11 নম্বর, আয়তন কাকে বলে? উত্তর, কোনো বস্তু যতটা স্থান জুড়ে অবস্থান করে তাকে বস্তুর আয়তন বলে। 12 নম্বর, 1000 ঘন সেন্টিমিটার সমান সমান কত লিটার? উত্তর, 1 লিটার। 13 নম্বর, ঘড়ির মিনিটের কাঁটা একবার পুরোপুরি ঘুরে আসতে কত সময় নেয়? উত্তর, 60 মিনিট বা 1 ঘন্টা। 14 নম্বর, ঘড়ির ঘন্টার কাঁটা একবার পুরো ঘুরে আসতে কত সময় লাগে? উত্তর, 12 ঘন্টা। 15 নম্বর, স্টপ ওয়াচ কি? উত্তর, যে ঘড়িকে ইচ্ছামতো চালানো ও বন্ধ করা যায় তাকে স্টপ ওয়াচ বলে। 16 নম্বর, কোন ঘড়িতে কাঁটা থাকে না? উত্তর, ডিজিটাল ঘড়িতে। 17 নম্বর, উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর, থার্মোমিটারের সাহায্যে। 18 নম্বর, এসআইতে তড়িৎ প্রবাহের একক কি? উত্তর, অ্যাম্পিয়ার। 19 নম্বর, এসআইতে আয়তনের একক কি? উত্তর, ঘনমিটার। 20 নম্বর, মানুষের উচ্চতা মাপা হয় কোন স্কেলের সাহায্যে? উত্তর, সেন্টিমিটার স্কেলের সাহায্যে। এবার শূন্যস্থান পূরণ করার প্রশ্নগুলি দেখে নাও। 1 নাম্বার, যা পরিমাপ করা যায় তাকেই ড্যাশ রাশি বলে। উত্তর, ভৌত রাশি বলে। 2 নাম্বার, আয়তন সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু ড্যাশ। উত্তর, উচ্চতা। 3 নাম্বার, ড্যাশ রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না। উত্তর, প্রাথমিক রাশি। 4 নাম্বার,
এক বছর সমান সমান ড্যাশ দিন, উত্তর 365 দিন। 5 নাম্বার, 1 লিটার সমান সমান ড্যাশ মিলিলিটার, উত্তর 1000 মিলিলিটার। 6 নাম্বার, সময় মাপার যন্ত্রটি হলো ড্যাশ, উত্তর ঘড়ি। এবার সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নাম্বার, কোনো বস্তুর ভরকে আয়তন দিয়ে ভাগ করলে পাওয়া যায় বেগ, দৈর্ঘ্য, ঘনত্ব, সঠিক উত্তর ঘনত্ব। 2 নাম্বার, নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি মৌলিক রাশি? ক্ষেত্রফল, ঘনত্ব, দৈর্ঘ্য, সঠিক উত্তর দৈর্ঘ্য। 3 নাম্বার, এসআইতে প্রাথমিক রাশির সংখ্যা 6টি, 7টি, 8টি, সঠিক উত্তর 7টি। 4 নাম্বার, দৈর্ঘ্য মাপার ছোট এককটি হলো সেমি, ডেকামি, কিমি, সঠিক উত্তর সেমি। 5 নাম্বার, এসআইতে আলোর তীব্রতার একক হলো অ্যাম্পিয়ার, ক্যান্ডেলা, কেলভিন, সঠিক উত্তর ক্যান্ডেলা। 6 নাম্বার, এসআইতে উষ্ণতার একক হলো অ্যাম্পিয়ার, ক্যান্ডেলা, কেলভিন, সঠিক উত্তর কেলভিন। 7 নাম্বার, প্রমাণ মিটারের সংজ্ঞায় দণ্ডটির উষ্ণতা হলো 0 ডিগ্রি সি, 10 ডিগ্রি সি, 100 ডিগ্রি সি, সঠিক উত্তর 0 ডিগ্রি সি। 8 নম্বর প্রশ্ন, এসআইতে কোন রাশির একক কিলোগ্রাম? দৈর্ঘ্য, ভর, সময়, সঠিক উত্তর ভর। 9 নাম্বার, কোনো বস্তু যতটা স্থান দখল করে থাকে তাকে বলা হয় ওই বস্তুর ভর, ঘনত্ব, আয়তন, সঠিক উত্তর আয়তন। এবার তোমাদের লাস্ট প্রশ্নটি হলো এক গড় সৌরদিন 24 ঘন্টা 24 মিনিট 24 সেকেন্ড, সঠিক উত্তর 24 ঘন্টা। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো।